দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, ক্যারিয়ার গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা, আমরা প্রশ্ন নিচ্ছিলাম এবং আরও কিছু প্রশ্ন চাই আমরা আপনাদের মধ্যে থেকে। কারা প্রশ্ন করবেন? জি ভাইয়া, আপনি। আমি মোহাম্মদ রাইসুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটির সিএসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার প্রশ্নটি হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কি বলে মনে করেন আপনি? এটা কি চাকরি বাজারের চাহিদা পূরণ, নাকি ক্রমবর্ধমান ভর্তি সমস্যার দূরীভূত করেন, নাকি এর মাধ্যমে প্রতিষ্ঠাদের আর্থিকভাবে লাভবান হওয়া? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। জি স্যার। সুন্দর প্রশ্ন। বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য কয়েকটি। একটি হলো যে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানে তাদের যে সিট সংখ্যা সেটা যথেষ্ট নয়, যার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। সুতরাং ভর্তি সমস্যার সমাধান এটা একটি লক্ষ্য, এতে কোনো সন্দেহ নেই। কিছু কিছু বিশ্ববিদ্যালয় এটা হয়তো সত্য, কিন্তু আবার অনেক বিশ্ববিদ্যালয় আছে যে এটা সত্য নয়। বিশেষ করে বাংলাদেশ ইউনিভার্সিটি, এটা ৭৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে ছাত্রছাত্রীদের কোর্স ফি অত্যন্ত কম। প্রত্যন্ত অঞ্চলের গরিব মেধাবী ছাত্রদেরকে আকর্ষণ করাই হচ্ছে এটার উদ্দেশ্য। দ্বিতীয়ত, যে এখানে যারা পরিচালনায় আছেন, ম্যানেজমেন্ট, ট্রাস্টি বোর্ডের, তারা কেউ এখান থেকে কোনো বেনিফিট নেন না, এমনকি সবাই কোনো সম্মানীয় গ্রহণ করেন না। সম্পূর্ণ যে অর্থ কোর্স ফি যেটা আদায় হচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং ছাত্রদের স্বার্থে ব্যয় করা হচ্ছে। জি ধন্যবাদ স্যার। আমি আরও কিছু কোয়েশ্চেন নিব। জি হ্যাঁ, আপনি। আমার প্রশ্নটা হচ্ছে, চাকরি প্রদানের ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না, কিন্তু প্রতি বছর অনেক মেধাবী স্টুডেন্ট বের হচ্ছে। আপনাদের কি মনে করেন যে চাকরি প্রদানের ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয় নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া উচিত? ধন্যবাদ। জি জি অবশ্যই। আপনার কেন এটা মনে হয়, আমি একটু পাল্টে আপনাকে প্রশ্ন করি যে কেন মনে হয় যে না বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হচ্ছে না? আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে, শেয়ার করবেন? আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি, আমি কিছু দেখেছিও যে কোনো সিভি ড্রপ করলে চাকরির রিকোয়ারমেন্টও এখানে লিখে দেয়, যে কয়েকটা রিনাউন্ড ইউনিভার্সিটির নাম লিখে দেয়, প্রাইভেট ইউনিভার্সিটির। এটা কি আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছেন? হ্যাঁ, আমি দেখেছি, শোনা কথা আমি দেখেছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে রিনাউনের ব্যাপার যদি বলেন, সেখানে কিন্তু প্রথমে আমি বলেছি এর আগে যে স্কিলের ব্যাপার। সো এখানে আসলে বেসরকারি আর সরকারি ডিবেটটা আসছে না, কিন্তু আসছে হচ্ছে যে কার যোগ্যতা কতটুকু। যেটা আমি প্রথমেই বলেছি যে আপনি যদি নিজেকে যোগ্য করে তুলতে পারেন, ইন্টারভিউ বোর্ডে যখন আপনি যাচ্ছেন তখন প্রথমেই বলেছি যে খুব এক্সেপশনালি কিছু অর্গানাইজেশন হয়তো আছে যারা কিনা ওইভাবে একটা ইউনিভার্সিটি বেছে বেছে নেয়, বাট ম্যাক্সিমাম কর্পোরেট অর্গানাইজেশন, ব্যাংক বলেন বা ইভেন সরকারি প্রতিষ্ঠানও, তারা কিন্তু আসলে প্রার্থীকেই দেখে পছন্দ করে যে প্রার্থীর মধ্যে কী আছে এবং প্রার্থীটা আসলে তারই পজিশনের জন্য ফুলফিলড হতে পারে কি না, এটা আসলে বেশি ইম্পর্টেন্ট। সো এখানে আসলে কোন ইউনিভার্সিটি থেকে আসছেন আপনি সেটা মোটেই মানে ইম্পর্টেন্ট না। সবার মনেই একটি কোয়েশ্চেন আসলে এই ব্যাপারটি নিয়ে। আরেকটা বিষয় যেটা উনি বললেন, আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্ম কেন হয়েছে, আপনার মনে হয় আপনি যেসব এক্সাম্পল মানে কোশ্চেন করেছেন তার মধ্যে আনসার আছে। অবশ্যই মৌলিক চাহিদা হচ্ছিল যে ভর্তি বাণিজ্যের, যে পাবলিক ইউনিভার্সিটিতে যে ভর্তি বাণিজ্য, পাশাপাশি লিমিটেড যে সিট ছিল সেটা একটা ব্যাকআপ, একটা সাপোর্টিভ রোল প্লে করা। পাশাপাশি অবশ্যই এটাও বলা উচিত, এবং সবাই আমরা জানি যেটা, যে কিছু গোষ্ঠীর অর্থনৈতিক মুনাফা লাভের কারণেও কিন্তু কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটির জন্ম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সো আমাদের আসলে ওই জায়গাটা সবাই সচেতনভাবেই থাকা উচিত। যেটা স্যার বললেন, আমরা সবাই খুশি হলাম শুনে, আমি জানতাম না যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো অবশ্যই এই উপকরণগুলো যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকে তাহলে যে কোনো প্রতিষ্ঠানই কিন্তু খুবই উচ্চ জায়গায় যেতে পারে, সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, ডাজন্ট ম্যাটার। সো আসলে প্রার্থী কি সেইটা ক্যান্ডিডেটকে যোগ্যতাটা যদি অর্জন করা যায় তাহলে আসলে অর্গানাইজেশনগুলো কিন্তু আসলে ধোপে টিকবে না। যারা আসলে পার্টিকুলার এই ইউনিভার্সিটিগুলোর নাম দিয়ে দেয় তারা বাধ্য হবে যে কোনো ইউনিভার্সিটি তারা ওয়েলকাম করবে আর কি। ধন্যবাদ। জি স্যার, একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি আমরা আরও কিছু প্রশ্ন নিব। জি ভাইয়া, আপনি। যে এখন কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য উচ্চতর শিক্ষার্থীরা ঝুঁকছে? আমরা কি মানে
প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির যে মানদণ্ডটা সেটা সমান করতে পেরেছি এখন অবধি। ধন্যবাদ ভাইয়া। মনে হয় আপনাদের আমরা আরেকটি প্রশ্ন নিব। জি, আচ্ছা, আপনি কি মনে করেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানে চাহিদা অনুযায়ী, জব সেক্টরের চাহিদা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই প্রশ্ন নিয়ে দেবাদিস আপনার কাছে চলে যাব। আমি একটু ওনার কোশ্চেন আনসারটা দিতে চাই। জি, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা বা প্রত্যেকটা শিক্ষার্থী যখন আসলে পরিপূর্ণভাবে শিক্ষিত হয়ে ওঠে, সে চাইলে না চাইলেও কিন্তু দেশের অর্থনীতিতে একটা ভূমিকা পালন করে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই জায়গা থেকে বলাই যায়। আর একটা বিষয় একটু পরিষ্কার হওয়া উচিত আমাদের সবার, যেটা ক্যারিয়ার নিয়ে যে আজকের আলোচনা, ক্যারিয়ার মানে এটা কী আসলে? ক্যারিয়ার মানে কি আসলে 9টা 5টা অফিস করবো, 40-50 হাজার টাকা বেতন পাবো, মাস গেলে তারপরে একটা প্রভিডেন্ট ফান্ড হবে, একটা পেনশন হবে, তারপরে বিয়ে করব, সংসার করব, এটা আসলে কি ক্যারিয়ার? এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া উচিত। আসলে এখন যে সময়টা, যেটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভে যদি আমি বলি বা বাংলাদেশের ডিজিটাল পার্সপেক্টিভে যদি আমি বলি, যে আমি শিওর আপনারা সবাই ফেসবুক ইউজ করেন, বাট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় যখন জন্ম হয়েছে সেই সময় সেই ব্যাচের সবাই, আমি শিওর যে সবাই ফেসবুক ইউজ করতো না। সো এই যে ফেসবুক প্রজন্ম, যদি আমি বলি যে ফেসবুক প্রজন্ম, এই প্রজন্মটা কিন্তু একটা রিভলিউশন ঘটিয়েছে। সো ক্যারিয়ারটা কিন্তু এখন শুধুমাত্র চাকরির বা জব মার্কেটের চাহিদা পূরণ করে তা কিন্তু না। ক্যারিয়ার ইটসেলফ একটা হচ্ছে উদ্যোক্তা, একটা এন্টারপ্রেনারশিপ হতে পারে। যে আপনি কয়জন স্বপ্ন দেখেন যে আসলে আপনি চাকরি না করে একটা এন্টারপ্রেনার হবেন। এখন আপনারা অনেকেই জানেন যে ফেসবুকের মাধ্যমে আসলে চাকরির পাশাপাশি অনেক উপার্জন করা যায়। এটাও কিন্তু কাইন্ড অফ ক্যারিয়ার। সো ইনকামটা যে ক্যারিয়ার হতে পারে তা না, আপনি নিজে কিছু তৈরি করছেন, নিজে কিছু জন্ম দিচ্ছেন। এই যে আজকে আমি যেমন আমার যে বিজনেস মডেল সেটা হচ্ছে ই কমার্স, অনেকে এই নামটাই জানি না ই কমার্সটা কী। সো এই ই কমার্স কনসেপ্টে কিন্তু ইন্টারন্যাশনালি অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত। এই ই কমার্স সাইটটা কি? এই ই কমার্স সাইটটা কিন্তু আমার আপনার মতন এইজের যারা, তারাই কিন্তু বাইরের দেশে প্রতিষ্ঠা করেছে এবং পড়াশোনাকালীন সময়ে। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? যদি মার্ক জুকারবার্গের কথা বলি, তার বয়স কিন্তু আমার আপনার চেয়ে খুব বেশি না। বাট আজকে বাংলাদেশে ফেসবুক বৃহত্তম অষ্টম দেশ যে ফেসবুক ইউজ করে। বাংলাদেশে এখন 35 লাখ প্লাস ফেসবুক ইউজার আছে। কারা? আমরা, আপনারা। তো এই ফেসবুকের যে কমার্শিয়ালাইজেশন, ফেসবুকের মাধ্যমে যে ক্যারিয়ারের একটা ফুলফিলনেস আনা সম্ভব, এইভাবে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কিন্তু হচ্ছে প্রাইভেট, পাবলিক, এই যে কোন অর্গানাইজেশন আমার এই ইউনিভার্সিটির লেভেল দেখলো, কোন অর্গানাইজেশন দেখলো না, এইসব বিষয় কিন্তু ধোপে টেকে না। সো বেটার উই থিঙ্ক অন আওয়ার স্কিলনেস, আওয়ার এন্টারপ্রেনারশিপ, দেখবেন অনেক সহজ হয়ে যাবে চিন্তাভাবনাটা, ক্যারিয়ারটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ। মমিন স্যার, আপনার কাছে চলে যাবো এই প্রশ্নটি নিয়ে। আপনার কি মতামত? যেটা বললো উনি, যে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেটা হলো যে একটা উনি যে কোশ্চেনটা করছিল যে কোন দিক থেকে প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটি মানে সমান হচ্ছে। এখন আমি যদি চিন্তা করি যে সেশন জটের কথা এতক্ষণ যেটা আলোচনা করা হলো আগে, যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি 2 বছর আগে বের হয়, 2 বছরে সে জব মার্কেটে যেই জব সেক্টরেই থাকুক না কেন, তার একটা এক্সপিরিয়েন্স হয়। আর একটা যে পাবলিক ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে, সে আরও 2 বছর পর বের হচ্ছে, তার কিন্তু জব মার্কেটে কোনো এক্সপিরিয়েন্স নেই। প্রাইভেট ইউনিভার্সিটির যদিও কিছু ল্যাকিংস থাকে এডুকেশনে, কিন্তু জব এক্সপিরিয়েন্স যেটা আছে, এক্সপিরিয়েন্স আর এডুকেশন, এই দুইটা মিলে কিন্তু একটা হিউজ একটা গেইন হয়। কিন্তু এইখানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পাবলিক ইউনিভার্সিটি থেকে কিছুটা হলেও আগে আছে, যে এরা আগে বের হচ্ছে, আগে জব মার্কেটে যাওয়ার সুযোগ পাচ্ছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ পাচ্ছে। এই দিক থেকে আমি মনে করি যে দুইটা সেক্টরে মানে এখন অনেক সমতা। ক্যারিয়ার নিয়ে যেহেতু কথা হচ্ছে, শুধু জব না, আমরা কিন্তু সেলফ এন্টারপ্রেনারশিপ নিয়ে চিন্তা করতে পারি। এবং ইন্টারনেট কিন্তু খুব বড় একটা আমাদেরকে অনেক হেল্প করছে ইন্টারনেট, আমাদের সেলফ এন্টারপ্রেনারশিপ নিয়ে যদি আমরা চিন্তা করতে চাই। আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব, ফিরে এসে আমাদের আলোচনা কন্টিনিউ করব।